হ্যালো এভরিওয়ান, এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও, তাই কোনো ধরনের ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আমাকে বিজনেস ট্রিপের জন্য প্রায় ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে হয়। এর আগে আমি থাইল্যান্ড গেছিলাম গত বছর ফর পার্সোনাল ট্রাভেল, অ্যান্ড তারপরে আমাকে বিজনেস ট্রাভেলের জন্য ইউএই দুবাই যেতে হয়েছিল, মরক্কো যেতে হয়েছিল। আমরা সবাই জানি যে থাইল্যান্ডে যাওয়ার জন্য ইন্ডিয়ানসদের জন্য কোনো ভিসা প্রসেস এতটা কমপ্লিকেটেড নয়, ইটস ভিসা অন অ্যারাইভাল। ইউএই আর মরক্কোর জন্য ই ভিসা রয়েছে। এবার আমাকে অফিস থেকে বলা হয়েছে প্যারিস যাওয়ার জন্য। প্যারিসের জন্য কিন্তু ফ্রান্স ভিসা যেটা লাগে তার জন্য প্রপার ভিসা প্রসেসের থ্রু দিয়ে যেতে হয়, একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করতে হয়, অনেকগুলো ডকুমেন্টস রয়েছে যেগুলো নিয়ে যেতে হয়, সাবমিট করতে হয়, অ্যান্ড তার মধ্যে অনেক ধরনের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার আজকে মনে হয়েছে যে আপনাদেরকে 4টে টিপস দেবো যাতে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা স্মুথ আর ইজি হয়। ইন্ডিয়ার মধ্যে ভিএফএস গ্লোবাল বলে একটি কোম্পানি রয়েছে যারা এই ভিসা প্রসেসটাকে হ্যান্ডেল করে, এবং তারা খুব ভালোভাবে ওয়েল ম্যানেজ সিস্টেম্যাটিক ওয়েতে কিন্তু এই পুরো প্রসেসটাকে এক্সিকিউট করে। কিন্তু এই 4টে টিপস যেটা আমি আপনাদের দেবো সেইগুলোকে ফলো করলে আপনারা কিছুটা হলেও নিজেদের টাকা বাঁচাতে পারবেন এবং আপনাদের ভিসা প্রসেসটা অনেক বেশি স্মুথ আর এফিশিয়েন্টভাবে হবে। প্রথম যে টপিকটার ব্যাপারে আমি কথা বলবো সেটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমেই আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে। প্রথমেই বলে রাখি, কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে এই ফর্ম ফিল করার কোনো দরকার নেই। ফর্মটা খুবই ইজি, আপনারা নিজেরাই 10-15 মিনিট সময় দিলে ফিল করে নিতে পারবেন। এবং ভিএফএস গ্লোবালের যে সাইট রয়েছে সেই সাইটে গিয়ে আপনারা কোন ন্যাশনালিটি এবং কোন দেশে ট্রাভেল করতে চান সেটা ইনপুট করলেই ওরা আপনাদেরকে বলে দেবে যে আপনার কোন ধরনের ভিসা লাগবে, ই ভিসা লাগবে নাকি প্রপার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের থ্রু দিয়ে আপনাদেরকে যেতে হবে, বা আপনাদের ট্যুরিস্ট ভিসা লাগবে কি বিজনেস ভিসা লাগবে, সেরকম সমস্ত ধরনের ইনফরমেশান কিন্তু ওই ভিএফএস গ্লোবালের সাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এবং ফ্রান্স ভিসা হোক বা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির ভিসা জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হয় সেই ফর্মের লিঙ্কও কিন্তু ওই ভিএফএস গ্লোবালের ওই সাইটটি থেকেই আপনারা পেয়ে যাবেন। আমি ভিএফএস গ্লোবালের সাইটের লিঙ্ক আর ফ্রান্সের ফর্মের যে লিঙ্কটা রয়েছে সেই দুটো লিঙ্কই আমার ডিটেলস বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় পয়েন্ট যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে নিজেদের ডকুমেন্টস জমা দেওয়ার জন্য এবং বায়োমেট্রিক সাবমিট করার জন্য। এবং বুকিং ডেট থেকে অলমোস্ট 20 দিন পরে আমি নিজের ফ্রান্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম, এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আমাকে দিতে হয়েছিল অলমোস্ট 1859 টাকা। এবং দ্বিতীয়ত যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ওই লিঙ্কে গিয়ে ফিল করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট নিয়ে নিতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়েই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সেন্টারে যেতে হবে অ্যাপয়েন্টমেন্টের দিন। এই অ্যাপ্লিকেশন ফর্মটার প্রথম পাতায় নিজের একটি ছবি লাগিয়ে নিতে হবে, ছবির ব্যাপারে আমি পরে কথা বলবো, এবং যেখানে যেখানে সিগনেচার দরকার সেখানে আপনারা সাইন করে নেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট পেজে কিন্তু একটি চেকলিস্ট থাকে। এই চেকলিস্ট হলো আপনাদের এই পুরো অ্যাপয়েন্টমেন্টে যে যে ডকুমেন্টস সাবমিট করতে হবে তার এক্সস্টিভ লিস্ট। এই ডকুমেন্টসের লিস্ট মিলিয়ে কিন্তু আপনারা ডকুমেন্টস নিয়ে যাবেন, এগুলো ছাড়া অন্য কোনো ডকুমেন্ট লাগে না। তাই জন্য এই চেকলিস্টটাকে রিলিজিয়াসলি ফলো করার চেষ্টা করবেন। এর মধ্যে আপনাদের স্যালারি স্লিপ থাকবে, ইনকাম ট্যাক্স রিটার্ন থাকবে, রাউন্ড ফ্লাইট টিকিটস থাকবে, হোটেল বুকিংস থাকবে ইত্যাদি থাকবে। তৃতীয় ব্যাপার যেটার ব্যাপারে আমি জাস্ট বললাম, ফটো। প্রতিটা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস বিভিন্ন কান্ট্রির জন্য যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা হয় তার জন্য ফটোর রিকোয়ারমেন্ট বা স্পেসিফিকেশনস ডিফারেন্ট হয়। সেটা কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট যেই ছবিটা হয় তার স্পেসিফিকেশন থেকে আলাদা হতে পারে। যেরকম ফ্রান্সের জন্য আমি এক্সাম্পলটা দেব, ফ্রান্সের জন্য যে ফটোটা লেগেছিল তার মধ্যে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অ্যাপ্লিকেন্টের ফেসটা
যেন 80% অফ দ্য ফটো কভার করে, সেটা একটা রিকোয়ারমেন্ট ছিল। থার্ড হচ্ছিল যে ফটোটা যেন রিসেন্ট হয়। এটা কিন্তু ওরা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার সময়ও জিজ্ঞাসা করবে যে আপনার ফটোটা কতদিন পুরনো, 1 থেকে 2 সপ্তাহ পুরনো হলে বেস্ট হয়। অ্যান্ড আর একটা জিনিস যেটা একটা ডাইমেনশন দেওয়া থাকে, সেটা সমস্ত ধরনের ডিটেলস বেসিক্যালি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মের চেকলিস্ট রয়েছে তার মধ্যেই দেওয়া থাকবে ফটোটা কীরকম ধরনের হওয়া উচিত। ফ্রান্সের জন্য ইউজুয়ালি 35x45 ডাইমেনশনের একটা ফটো লাগে। আপনাদের এরিয়াতে যারা ভালো ফটোগ্রাফি বা স্টুডিওজ রয়েছে সেখানে গেলে যারা এই পাসপোর্ট বা ভিসার কাজ করে তাদেরকে গিয়ে যদি আপনারা এই স্পেসিফিকেশনটা বলেন আর বলেন যে ফ্রান্সের জন্য ভিসার জন্য ফটো লাগবে, তাহলে ওরাই বানিয়ে দেবে। এর মধ্যে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে কিন্তু ফটোগ্রাফি সার্ভিসেস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি ফটোগ্রাফি জোগাড় না করতে পারেন নিজেদের এরিয়াতে, তাহলে আপনারা সেখানে গিয়েও কিন্তু ফটোগ্রাফিটা কালেক্ট করতে পারেন। এবং যদি কোনো ডকুমেন্টস আপনাদের মিস হয়ে যায়, নিয়ে আসতে ভুলে যান বা কোনো ধরনের সমস্যা হয়, সেখানে কিন্তু ডকুমেন্ট প্রিন্টিং সার্ভিসেসও অ্যাভেলেবেল আছে, কিন্তু সেখানে একটু খরচাটা বেশি হতে পারে। চতুর্থ যে পয়েন্টটা আমি ডিসকাস করতে চাইছিলাম সেটা হচ্ছে ভিসা ফিজ। আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে তো পৌঁছে গেলেন, সমস্ত ধরনের ডকুমেন্টস যখন আপনি সাবমিট করবেন ওরা কিন্তু আপনার পাসপোর্টটা নিয়ে নেবে এবং তারপরে ওরা জিজ্ঞাসা করবে যে আপনার ভিসা যখন রেডি হয়ে যাবে আপনি পাসপোর্ট আর ভিসাটা কীরকমভাবে কালেক্ট করতে চান। আপনি অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে এসেও কিন্তু এই ভিসা পাসপোর্ট কালেক্ট করতে পারেন। এবং দ্বিতীয় অপশান হচ্ছে কুরিয়ার। আপনার অ্যাড্রেসে বা বাড়ির ঠিকানায় ওরা কিন্তু কুরিয়ার করে দেবে এবং সেই কুরিয়ারটা কিন্তু ভালো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই হয়, কোনো ন্যাশনালাইজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই হয়। এই কুরিয়ার সার্ভিস নিলে কিন্তু অনেক ধরনের সার্ভিস ক্যাটাগরিজ আছে অ্যান্ড ওরা কিন্তু অফার করবে আপনাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিসেস, আপসেল করার চেষ্টা করবে। নর্মাল কুরিয়ার সার্ভিস যেরকম রয়েছে, কিছু প্রিমিয়াম সার্ভিসেস রয়েছে যেটার মধ্যে আপনাদের কুরিয়ারগুলো ইনশিওর্ড হবে, আরও কিছু এক্সট্রা প্রিমিয়াম সার্ভিসেস রয়েছে। আমার মতে কোনো ধরনের প্রিমিয়াম সার্ভিসেস নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। নর্মাল কুরিয়ার সার্ভিস যদি আপনি নিতে চান, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। প্রপার ডকুমেন্টস আমার অ্যাড্রেসে 8 দিনের মাথায় চলে এসেছিলো অ্যান্ড আগেই বললাম যে ওরা ন্যাশনালাইজ প্রপার ভালো কুরিয়ার সার্ভিসের থ্রু দিয়েই জিনিসপত্র পাঠায়, সুতরাং নর্মাল কুরিয়ার সার্ভিস নেওয়া ইজ মোর দ্যান এনাফ। এরপরে আপনাদের ওরা একটা ফর্ম দেবে। যদি আপনারা কুরিয়ার সার্ভিস নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অ্যাড্রেস মেনশন করতে হবে যেখানে কুরিয়ারটা আসবে এবং সেই ফর্মের মধ্যে আপনাদেরকে চুজ করতে হবে আপনি কোন ধরনের কুরিয়ার সার্ভিস দিতে চান। তারপরে আপনাকে ভিসা ফিস পে করতে হবে। ফ্রান্স ভিসার জন্য আমাকে অলমোস্ট 8,750 রুপিস অন সাইট পে করতে হয়েছিল আর আমি আগেই অ্যাপয়েন্টমেন্টের জন্য 1859 রুপিস পে করে দিয়েছিলাম। সো এগুলোই বেসিক্যালি যেগুলো 4টে টিপস, এই 4টে টিপস যেগুলো আমি আপনাদের দিলাম, এই 4টে টিপস মনে রাখলে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্টের দিন সেন্টারে গিয়ে নিজেদের ডকুমেন্টস সাবমিট করা অনেক বেশি ইজি আর স্মুথ হয়ে যাবে। এগুলো ছাড়া আপনাদের ভিসা সংক্রান্ত যদি অন্য কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন্স থাকে বা ট্রাভেল রিলেটেড অন্য কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, আনসার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।